রাতের পরে সূর্য উঠবে, সকাল আসবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য, শান্তি, ইনসাফের আলো নিয়ে হেদায়েতের সেই সূর্য উদিত হবে, কালেমার পতাকা উড়বে, এটা তার চেয়েও বেশি নিশ্চিত। আমেরিকার হাতে দুনিয়ার 700 কোটি মানুষের জীবনকে পারমাণবিক বোমা মেরে মানুষের জীবনকে রক্তাক্ত করবার ক্ষমতা আছে, মানুষের জীবনে শান্তির পয়গাম পৌঁছানোর ক্ষমতা আমেরিকার হাতে নাই। পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নদের হাতে ফিলিস্তিনের মজলুম মানুষের রক্ত নিয়ে হোলি খেলবার ক্ষমতা আছে, কিন্তু বিশ্বজুড়ে মানুষের জিন্দগিতে শান্তির পয়গাম পৌঁছাবার ক্ষমতা ওদের হাতে নাই। রাশিয়ার হাতে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা আছে, বিশ্ব শান্তি কায়েম করবার ক্ষমতা ওদের হাতে নাই। শান্তির পয়গাম যদি পেতে চাও, শান্তির ফুল বাগান যদি ফোটাতে চাও, বিশ্বের 700 কোটি মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সারা দুনিয়া জুড়ে শান্তির শামিয়ানা বিছানোর ক্ষমতা আছে একমাত্র সোনার মদিনার ইসলামের হাতে। ইনশাআল্লাহ আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কপালের উপর কালেমার পতাকা উড়বে। রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উড়বে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে। চিৎকার করে বলেন, কুদ্রতের মালিক কে? রক্ষাকর্তা কে? লালন কর্তা, পালন কর্তা একমাত্র কে? আল্লাহ যাকে রক্ষা করার সিদ্ধান্ত নেন, ধ্বংস করবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যখন কারো ধ্বংস করবার সিদ্ধান্ত নেন, তাকে রক্ষা করবার পৃথিবীতে কোনো শক্তি নাই। আমার সঙ্গে আমার রব আছে, আমার রব আমাকে মুক্তির পথ দেখাবেন। আমার রব যাকে মুক্তির পথ দেখায়, তাকে ধ্বংস করবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। এজন্য মুসলমানরা না চাইলে কি হবে? আবু জাহালের অধ্যত্ত বদর যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। আর আবু জাহাল মুসলমানদের উপর যখন যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, 313 দুর্বল নিরন্ন নিরস্ত্র অসহায় মুসলমান জীবন রক্ষার তাগিদে যখন জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিল, উদ্ধত 1000-এর সশস্ত্র বাহিনী কোমর ভেঙে গিয়েছিল, তাদের কপালে পরাজয়ের কালিমা লেপ্টে গিয়েছিল।